নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে আজকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একদম ধাবা স্টাইলের চিকেন রেসিপি। রবিবারের দুপুরবেলায় বা যে কোনো দিন আপনারা এই চিকেন রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভীষণ সহজ বানানো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। আমি 1 কেজি চিকেনের জন্য 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। আপনারা চিকেনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিলে টক দইয়ের পরিমাণটাও কিন্তু এখানে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার খুব ভালোভাবে চিকেনের মধ্যে টক দইটাকে মাখিয়ে রেখে এটাকে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেস্টে রাখতে হবে। আমি কিন্তু এটা আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। আর এদিকে একটা মশলা বানিয়ে নেবো। এই মশলাটার জন্য রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি দেখুন এখানে বেশ অনেকটাই রসুন নিয়ে নিয়েছি। আমি দুটো গোটা রসুন এখানে ভালো করে ছাড়িয়ে তার কোয়াগুলো নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কিছুটা আদার পরিমাণটা একটু কম দিতে হবে। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। মশলাটা খুব ভালোভাবে বেটে নিয়ে চলে এসেছি। এখানে একটা শুকনো মশলার আমরা পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য 1.5 চামচ নিলাম জিরে গুঁড়ো আর এখানে নিয়ে নিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা আপনার যেরকম পরিমাণে ঝাল খান সেরকম কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে একটা চিকেন কারি মশলা যেটা পাওয়া যায় বাজারে, সেই মশলা 1 প্যাকেট আমি দিয়ে দিয়েছি। আমি যেহেতু 1 কেজি বানাচ্ছি তো তার জন্য এখানে 1 প্যাকেট দিলাম। আপনারা কম বানালে এখানে কম নেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু গরম জল দিয়ে একটা পেস্ট এখানে বানিয়ে রাখতে হবে। আর এখানে কিন্তু জলটা গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। তো এরকমভাবে একটু পেস্টটা বানিয়ে রাখলে বাটা মশলার মতোই স্বাদ আসে। তো এই পেস্টটা দেখুন আর একটু জল দিয়ে দিলাম। তো এরকম একটা ঘনত্বের পেস্ট এখানে বানিয়ে রাখতে হবে। তো এটাকে একটা সাইডে আমরা সরিয়ে রেখে দেব। আর এখানে আর একটা মশলা বানাবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন ছোটো চামচে 2 চামচ চাল মগজ। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7-8টা মতো কাজু বাদাম। তো চাল মগজ আর কাজু বাদামটাকেও একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর এটাকেও একদম মসৃণ করে তারপরে পেস্ট বানিয়ে রেখে দেবো। এটাকেও দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে এক সাইডে এবার রেখে দেবো। তো চলুন এবার রান্নাটা করে নিই। তো সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এই রেসিপিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তো আমি 1 কেজি চিকেনের জন্য অনেকটাই দেখুন এখানে তেল দিয়েছি। প্রায় 5-6 চামচ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু দুপুরবেলায় আমি ভাতের সঙ্গে খাবো এটা, তো আমি একটু আলু দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন। তবে বাঙালি আলু ছাড়া কিন্তু চলে না মাংসের মধ্যে। তো আমি এখানে আলু বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। আমার পরিবারের পরিজন সংখ্যা অনুযায়ী এখানে আলুটা দিয়েছি। তো আপনারা চাইলে আলুটা কিন্তু এখানে স্কিপও করতে পারেন। আলুটাকে একটু লাল লাল করে এখানে ভেজে নিতে হবে। আলুটা একটু লাল লাল করে ভাজা হলে আলুটা কিন্তু এখানেই প্রায় 50% মতো সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু নতুন আলুর ব্যবহার করেছি তো খুব একটা কিন্তু খোসাটা এখানে ছাড়াইনি। তো আপনি এখানে দেখুন আলুটা ভালো করে লাল লাল করে ভেজে একটু সময় ধরে ভেজে নিয়েছি। তো এটাকে তুলে নিলাম। আলুটা তুলে নিয়ে এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার পর চিনিটা দেখবেন যখন গলে যাবে আর গলে গিয়ে একটু কালো মতো কালার চলে আসবে। তো চিনিটা কিন্তু এরকমভাবে একটু দিয়ে দিলে বেশ মাংসের কালারটা ভীষণ সুন্দর আসে। তো চিনিটা একদম পুড়ে গেছে। তো এই রকম অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 3টে শুকনো লঙ্কা। আর তার সঙ্গে দিয়ে দিলাম বেশ কয়েকটা তেজপাতা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ যখন বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ এরকমভাবে একটু কেটে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করছি। পেঁয়াজটাকে একটু সময় ধরে একটু লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে কিন্তু করব না, যেমন বেরেস্তার কালার হয় সেরকম না। হালকা করে একটু কালার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, হালকা করে একটু কালার ধরিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা একটু ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজটা অনেকটাই কমে গেছে। এখন এই পর্যায়ে পেঁয়াজের মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। তো দেখুন পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি কিন্তু আর কালার আমরা করব না। তো এই পর্যায়ে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন, তো সেইটা এখন দিয়ে দিচ্ছি। তো পুরো মশলাটা এখানে আমরা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামেই থাকবে। লো টু মিডিয়ামে কিন্তু রান্নাটা করতে হবে। আর এই রান্নাটা একটু কষিয়ে কষিয়ে একটু সময় ধরে কিন্তু করতে হবে বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার যদি বাড়িতে এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখেন তো এই রেসিপিটা কিন্তু বারবার করে বানাতে সবাই বলবে। তো এই পর্যায়ে আমি একটা টমেটো দিয়ে দিলাম। তো আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। যেহেতু এখানে দইয়ের ব্যবহার করেছি তো টমেটোর পরিমাণটা আমি ওই জন্য একটু কমই দিলাম।
তো টমেটোটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন টমেটোটা এখানে গলে গেছে। যেহেতু এখন শীতকালের টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়, তো আমি এই জন্য টমেটোটাকে একটু বড় বড় করে কেটে দিয়েছি। তো আপনারা কিন্তু এখানে টমেটোটাকে বেটেও দিয়ে দিতে পারেন। তো টমেটোটা এখন দেখুন একদমই গলে গেছে। তো এখন যে গুঁড়ো মশলাগুলো আমরা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওই মশলার বাটি ধোয়া খুব সামান্য একটু জল। তো মশলাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আগেই বলেছি এই রান্নাটা একটু কষিয়ে কষিয়ে করতে হবে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন মশলাটা আমি কষাতে লেগেছি, কষাতে কষাতেই কিন্তু মশলা থেকে দেখবেন তেল ছাড়তে লেগেছে, আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় বন্ধুরা। এখনও তো মাংসটা দিইনি, তো তার আগে কিন্তু ভীষণ একটা সুন্দর স্মেল বেরাচ্ছে। তো আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা দুর্দান্ত আসবে। তো এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এই পর্যায়ে বেটে রাখা কাজু আর চালমগজটাও এর মধ্যে দিয়ে দিলাম। কাজু আর চালমগজটা দেওয়ার পর কিন্তু বন্ধুরা অনবরত নাড়াচাড়া করতে হবে। খুব সামান্য একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম, যেহেতু কাজু দেওয়া আছে তাই তলায় কিন্তু ধরে যেতে পারে, তাই তলায় যাতে না ধরে যায় সেই জন্য কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। আর কিন্তু খুব বেশিক্ষণ আর আমরা কষাবো না। তো এবার মাংসটাও আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আর একটু কাজু চালমগজটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো মোটামুটি একটা আন্দাজ করে আমি এখানে লবণটা দিয়ে দিলাম। তো আমার যতটা লবণের প্রয়োজন সেই লবণটা এখানে কিন্তু দিয়ে দিলাম। তো লবণটা দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তো এবার মশলার সাথে লবণটা মিশিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা কিন্তু ম্যারিনেট করা আমার আধ ঘন্টা হয়ে গেছে। তো এই মশলাটা কষাতে কষাতেই কিন্তু চিকেনটা অনেকক্ষণই ম্যারিনেটে ছিল, প্রায় আধ ঘন্টা মতো। তো এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। দই দিয়ে এভাবে একটু ম্যারিনেট করে রাখলে চিকেনটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়, আর চিকেনটা খেতে কিন্তু হয় দুর্দান্ত। তো বন্ধুরা চিকেনটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। তো একটু কষাতে কষাতে বেশ কিছুক্ষণ কষানোর পর এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আবারও ঢাকাটা খুলে আরও একবার খুন্তিটা চালিয়ে নেবো, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো মাঝের মধ্যে একটু ঢাকাটা খুলে একটু করে খুন্তিটা চালিয়ে দিতে হবে। তো আবারও খুন্তিটা একটু চালিয়ে দিলাম। তো এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোনো মতে তলায় ধরে না যায়। তো বন্ধুরা আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। বন্ধুরা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা আমি আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আবারও ঢাকাটা খুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এই পর্যায়ে দিলে আলুর মধ্যে সুন্দরভাবে এই মশলার যে ঝোলটা সেটাও ঢুকতে পারবে, আর আলুর একটা সুন্দর ফ্লেভারও চলে আসবে আলুর মধ্যে, আর আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে আলুটা খুব ভালোভাবে ঝোলের মধ্যে ঢুকে যেতে পারে। তো দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলুটাকে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই পুরো রান্নাটা করে নিতে হবে। আবারও আলুটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আবারও 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। তো দেখুন আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে, আর উপর থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এখন কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আর মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখন এবার ঢাকাটা খুলে দিয়ে এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা এতটা দুর্দান্ত খেতে হয়, ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবারই সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। আপনারা যদি এরকমভাবে খেতে চান তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা এখানেই আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তবে আমি যেহেতু দুপুরবেলায় ভাতের সাথে খাবো, আমি একটু ঝোল করব, তো তার জন্য আমি এর মধ্যে একটু কিন্তু জল অ্যাড করব, আমি একটু ঝোল ঝোল করব। আপনারা যদি কষা কষা খেতে চান তাহলে কিন্তু এই রকম অবস্থাতে এই রেসিপিটা খেতে পারেন। তো দেখুন এখন কিন্তু আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। অবশ্যই করে কিন্তু এখানে গরম জলই অ্যাড করতে হবে বন্ধুরা, ঠান্ডা জল কিন্তু এখানে অ্যাড করবেন না, তাহলে কিন্তু রান্নার টেস্টটা একদমই ভালো লাগবে না। তো আমি গরম জল অ্যাড করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে একবার ফুটিয়ে নেব। তো আপনারা ঝোলটা যে যেমন রাখতে পছন্দ করবেন সেই রকমই কিন্তু এখানে জলটা অ্যাড করে দেবেন। আর যদি ঝোল খেতে পছন্দ না করেন তাহলে এখানে জলটা না অ্যাড করলেও চলবে। তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম 1.5 চামচ মতো শাহি গরম মশলা।
যেহেতু আগে আমি গোটা গরম মশলার ব্যবহার করেছি, তো তার জন্য আমি এখানে 1.5 চামচ মতোই শাহি গরম মশলার ব্যবহার করলাম। গরম মশলাটা ব্যবহার না করলেও কিন্তু হবে, তো আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। তো গরম মশলাটা দিয়ে ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এখন কিন্তু রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে ওপর থেকে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, তবে আমার বাড়িতে খুব একটা ধনেপাতা কুচিটা পছন্দ করে না, তার জন্য আমি আর দিলাম না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। একটু ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। তো তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মাংসটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এবার আমি এটাকে সার্ভ করেও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো রবিবারের দুপুরে যদি এরকম একটা রেসিপি থাকে, তাহলে কিন্তু সেই দিনের দুপুরে খাবারটা একদম জমে যাবে বন্ধুরা। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো? রেসিপি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। আমার রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।